প্রকাশ্য দিবালোকে এক ছাত্রীর উপর দুষ্কৃতী তাণ্ডব। সাইকেলে করে টিউশনি পড়তে যাওয়ার সময় 3 দুষ্কৃতী তাকে জঙ্গলে টেনে নিয়ে গেল। সেই সঙ্গে তার মুখে জোর করে তরল ওষুধ খাইয়ে ফেলে দিয়ে যায়। এরপরই তার গলা থেকে পেট জ্বালা করতে শুরু হয় রক্তবমি। এই ঘটনায় তীব্র আতঙ্কে ওই ছাত্রী ও তার পরিবার পরিজন। সোমবার ঘটনাটি ঘটেছে আরামবাগের ডোঙ্গলের বামুনডাঙ্গা এলাকায়। এই ঘটনায় তড়িঘড়ি ওই ছাত্রীকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও দুষ্কৃতীরা বাইকে করে চম্পট দেয়, তবে পরিবারের লোকের দাবি এবারই প্রথম নয়। মাস 3 ধরেই ওই ছাত্রীর উপর ওই দুষ্কৃতীরা হামলা চালানোর চেষ্টা করছে। এদিন আরামবাগ থানায় অভিযোগ জানাবেন ভেবেছিলেন, তার আগেই আবার এই ঘটনা ঘটে যায়। এখন শুনুন ওই ছাত্রীর বাবা মা কি জানালেন। কি বলেছেন? মাস 3 আগে প্রথম শুরু, মাস 3-4 আগে ওকে ফোন নাম্বার চাই রাস্তায় ঘিরে, বলে আমার ফোন নেই, আমি ফোন নাম্বার দিতে পারবো না বলে ব্যাস সেই থেমে গেল। মাস 3 আর কিছু করে না। এই সপ্তাহ 2 আগে রাস্তায় ঘিরেছিল, তখন সন্ধ্যে 6টা বাজছে, 4টে থেকে টিউশনি ছিল, সন্ধ্যে 6টায় ছুটি দিয়েছে। ঘিরে বলছে, মানে কোনো কথা বলে না আর। ঘিরে দাঁড়িয়ে একজন চুলের মুঠিটা ধরেছে, একজন হাত দুটো ধরেছে, একজন পা দুটো ধরেছে, মোটরসাইকেলে তুলে নেবে বলে। এবার ওখানে আশেপাশে কিছু একটা লোক আলুর জল পাওয়াচ্ছিল, সে এবার আসছে, দেখতে পেয়ে ছেলেগুলো পালিয়ে গেছে, যা চলে গেল। তারপরে আবার থেমে গেল। আবার 3-4 দিন পরে ও স্কুল যাচ্ছে, সকাল 8:30 থেকে পড়া ছিল, 10:30টায় ছুটি হয়। 10:30টায় ছুটি হয়, 10:35-এর মধ্যে স্কুল যাচ্ছে। রাস্তায় ঘিরে পিছনে বলছে মা কেউ ছিল নি। তারপরে দেখছি কোথা থেকে 2টো বাইক চলে এলো, এসে রাস্তায় ঘিরে সাইকেলটাকে ধরে ফেলে দিল, দিয়ে ওকে চড় মারছে, 2 গালে 2টো করে 4টে চড় মেরেছে। বলছে মা যা চড় মেরেছে আমি বাঁধতে বসে পড়েছি, আমার মাথাটা ঘুরছিল, তখনই গাড়ি 2টো বেরিয়ে যাচ্ছে, আমি একটা গাড়ির নাম্বার দেখে রেখেছি, ওই গাড়ির নাম্বারটাই প্রমাণ। বাকি ছেলেগুলো সব মুখে মানে কালো মুখোশ পরে রয়েছে, চিনতে পারা যায় না। আর একটা ছেলে কথা বলে না, মানে ইশারা করে দেখিয়ে দিচ্ছে। আজকে কি হয়েছে? আজকে ঘটনাটা আমি পড়তে যাবে, 8:30 থেকে পড়া আছে শুভেন্দু স্যারের কাছে। কোথায় পড়তে যাচ্ছিল? ডোঙ্গলে। আমি বলছি তাহলে তুই পড়তে যা, আমি সেন্টার, আমি আইসিডিএস এর কাজ করি। আমি তাহলে আমিও বাড়ি থেকে 8টার সময় বেরিয়ে গেলাম। আমি তাহলে স্কুল যেতে হবে না, আমার আজকে স্কুল দিতে যাওয়ার সময় নেই, আজকে যেতে হবে না, কালকে তোর বাপি সামনাসামনি কাজ করবে, স্কুলে দিয়ে আসবে বললো ঠিক আছে তাহলে পড়তে যাচ্ছি। বাড়ি থেকে বেশি নয়, মানে মিনিট 5 রাস্তা, সামনেই, বাড়ির সামনে জঙ্গলটাই। বলছে মা 2টো গাড়ি দাঁড় করানো আছে রাস্তায়, কিন্তু মানুষগুলোকে দেখতে পাওয়া যায়নি। আচ্ছা আমি যখন যাচ্ছি গাড়ির সামনেটা থেকে ওরা বন থেকে ছুটে এসে ওকে ধরে ফেলেছে, বনের ভেতর থেকে ছুটে এসে ধরেই মুখটা চেপে ধরে বনের দিকে নিয়ে চলে গেছে। নিয়ে যে হাঁ করে কি একটা ওষুধ ছিল শীষের মধ্যে, একজন নাকটা চেপে ধরেছে, একজন মানে হাঁটা করে ধরেছে, ধরে 3জন মিলে খাই দিয়ে ওকে ছুঁড়ে ফেলে দিয়েছে বনের ভিতরে। ছুঁড়ে ফেলে দিয়ে তারা বাইক নিয়ে আবার বেরিয়ে চলে গেল। ডাক্তার কি বললো এখন? ডাক্তার বললো এই যে ওয়াশ করবে বলছে, এতে মানে কি ওষুধটা গেছে সেটা দেখবে, ওয়াশ করে যেটা বেরোবে সেটা নিয়ে তবে ট্রিটমেন্ট শুরু হবে। কতটা আতঙ্কে আছেন এরকম ঘটনা ঘটছে মেয়ের সাথে? আতঙ্ক বলতে আমরা পুরোপুরি মানে 4 দিক দিয়ে লোক রাখি রেখে, মানে ভাবছি ওই 4 জনের একজনকে তো ধরতে পারলে তবে প্রমাণটা পাওয়া যাবে, কিন্তু অনেক চেষ্টা করছি কিন্তু কাউকে ধরতে পারা যাচ্ছে না। অথচ আমাদের বাড়ির খবরাখবর তারা জানতে পেরে যাচ্ছে। কি মনে হচ্ছে পাশাপাশি কেউ জড়িত আছে? বুঝতে পারছি না কিছু। কি করবেন, পুলিশকে জানাবেন আপনারা? হ্যাঁ আমরা তো মানে এই 4 জনের যাকে একজন, এটা তো থামাতে হবে, নইলে মেয়ে ছেলে এইতে পড়ে কি করে ও পড়াশোনা, এর বাকি মানে এটা করবে কি করে। তারপর ওখান থেকে বাড়িতে একা এসেছিল? হ্যাঁ সামনে বাড়ি তো, একাই বাড়িতে এসে যখন বমি করছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। আপনারই মেয়ে? আমারই মেয়ে। বমি করছিল? যে তারপর কি বলছিল, মানে কোথাও যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা? হ্যাঁ শুধু গলা থেকে পেট পর্যন্ত জ্বালা করছে, বলছে মা হু হু করে জ্বালা করছে। কিছু বলছে, আমাকে মুখটা চেপে ধরে বনে নিয়ে ওই ওষুধটা খাইয়ে দিয়ে তারা আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল বেরিয়ে। হচ্ছে গত বুধবারে স্কুল যাচ্ছিল, বড়ডোঙ্গে পড়ার সময়তে বাড়ি তোমার ডহরকুন্ডে স্কুল যাচ্ছিল, নদীর বাঁধের গায়েতে 4 জন মিলে ধরে তোমার প্রথমে ওকে বেজ্জতি করার পরেতে চড়িয়ে দিয়ে পালিয়ে যায়। ওদের মুখ চিনতে পারা যায়নি কাউকে। দ্বিতীয় নম্বর গাড়ির নাম্বারটা আমার মেয়ে মনে রেখেছিল, সেই নাম্বারটা ধরে সেই দিনে আমরা তাদের বাড়িতে গেলাম, তারা কি বলবো, তারা বলছে আমাদের গাড়িও নয় আর আমাদের ছেলেও নয়। কিন্তু আজকে সকাল 8টার সময় এই একই কেস করছে। সেই 2টো গাড়ি ছিল, একটা গাড়ি আগের গাড়িটার গাড়ি, আর 3টে ছেলে মুখোশ করে ওই একটা মেয়েটাকে ধরে বনের ধারে থেকে নিয়ে টেনে ওষুধ খাইয়ে দিয়ে আবার পালিয়ে। এই
কোন জায়গায় হয়েছে ওটা? ওটা আমাদের হচ্ছে ডোল হাজরাপাড়া বাউনডাঙ্গা একটা বোন আছে, বাউনডাঙ্গা বলে সেই জায়গায়। মেয়ে কিসে পড়ছে? মেয়ে হচ্ছে এইটা থানায় জানিয়েছেন বিষয়টা? থানায় আজকেই জানাবো বলে মানে প্রস্তুতি নিয়েছিলাম, আজকে সকালে এরকম হয়ে গেল। যারা আসছে তারা কি বাইকে না 4 চাকায় আসছে? বাইকে। কজন ছিল মোটামুটি? আজকে ছিল 3 জন। এর আগের দিন ছিল 4 জন। কি মনে হচ্ছে একই জন করছে? আমার মনে হচ্ছে একই জনই করছে। গাড়িটা কিন্তু সেই গাড়িটা, আগের দিনে যে গাড়ি নাম্বারটা পাওয়া গেল সেই গাড়িটা আজও ছিল। কি চাইছেন কি এখন আপনারা? এখন চাইছেন আমরা ওই গাড়ির নাম্বার ধরে কেস করি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।